সম্মিলিত ইসলামী ব্যাংক কি ভেঙে যাচ্ছে? একীভূত হওয়া থেকে বেরিয়ে যাচ্ছে এক্সিম ও এসআইবিএল। এমন গুঞ্জনের মধ্যে বাংলাদেশ ব্যাংক বলছে এরকম কোনো তথ্য তাদের কাছে নেই, যদিও একীভূত হওয়া থেকে বেরিয়ে যেতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে এসআইবিএল। বিশেষজ্ঞরা বলছেন গলদ ছিল একীভূত হওয়ার প্রক্রিয়াতেই, আর সরকারের টাকা দিয়ে বেসরকারি ব্যাংককে বাঁচানোর চেষ্টা অনৈতিক কাজ। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। গত বছরের ২১ ডিসেম্বর শরিয়া ভিত্তিক ৫ দুর্বল ব্যাংক এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ইউনিয়ন এবং সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। মূল লক্ষ্য ছিল খাদের কিনারে থাকা ভঙ্গুর এই ব্যাংকগুলোকে এক ছাতার নিচে এনে পুনর্গঠন করা, তারল্য সংকট কাটিয়ে ওঠা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। কিন্তু ৫ মাসেও এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি দৃশ্যমান হয়নি। গ্রাহকরা আমানত পাচ্ছেন ধীরে, ফলে শুরুতেই যে আস্থার সংকট ছিল সেটি আরও গভীর হয়েছে। এই বাস্তবতায় সোশ্যাল ইসলামী ব্যাংক মার্চ থেকে বেরিয়ে যেতে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। এরপরই মার্জার ভেস্তে যাচ্ছে এমন আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও বাংলাদেশ ব্যাংক বলছে এই বিষয়ে তারা অবগত নয়। এখনো পর্যন্ত তাদের হেলথের কোনো সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট হয়নি, বা কোনো ফরেন ইনভেস্টর বা লোকাল ইনভেস্টর এখনো এই ব্যাংকে ইনভেস্ট করার মতো আগ্রহ প্রকাশ করেছে এরকম তথ্য আমাদের কাছে নেই। অতএব স্বাভাবিকভাবে এই মুহূর্তে মার্জার ভেস্তে যাবে, মার্জার থাকবে না, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে তথ্যগুলো আছে সেটার সাথে সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংক মোটেও অবগত নয়। একীভূত হওয়ার প্রক্রিয়াতেই গলদ দেখছেন এই বিশেষজ্ঞ। বিআইবিএম এর সাবেক এই মহাপরিচালক বলছেন ওইসব ব্যাংক বাঁচাতে সরকারের টাকা দেয়া অনৈতিক কাজ। আর এই অর্থনীতিবিদও মনে করেন খারাপের একত্রিত করে ভালো ফলের আশা দুরাশা। কিভাবে বাংলাদেশ ব্যাংক এরকম একটা ডুবন্ত তরীকে স্বাধীনতা দিয়ে দিল ডুবতে? আমার তো এইটা হলো প্রশ্ন। ডুবন্ত ব্যাংককে স্বাধীনতা দিতে হয় না, হয় ডুবন্ত ব্যাংককে শাস্তি দিয়ে হালকা করতে হয়। যারা এই কাজটা করেছে তাদের কাছ থেকে টাকা আদায় করে এখানে দিতে হয়, বেল আউট করে তো হয় না। কিন্তু আমরা সবসময় দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক কোনো একটা ক্রাইসিস হলে তাকে একটা শাস্তি না দিয়ে তাকে একটা বেল আউট করার জন্য টাকা দেয়। সরকারি টাকা দিয়ে আপনি বেসরকারি ব্যাংক কেন বেল আউট করবেন? কারণ এটা একটা অনৈতিক কাজ। এবং এর ফলে হবে কি, ওই যে বেসরকারি যারা মালিকানাধীন ব্যাংকগুলো আছে না, তারা সবাই আরেকটা সুযোগ নেবে। একে তো আমরা তাদের বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা করছি না, তাদেরকে আইনের আওতায় আনছি না, তাদেরকে অ্যাকাউন্টেবল করছি না। তার মধ্যে যদি আপনি আবার এই সমস্ত কাজকর্ম করেন, তাহলে ডেফিনেটলি ওরা তো লাইফ পেয়ে যাবে, ওরা তো গাড়ি দেবে। আমাদের আবার এত কিসের চিন্তা? আমরা তো সরকারই আমাদেরকে সেভ করবে, তাই না? তো এইগুলো হচ্ছে আপনার এই মার্জারের আসলে কুফল। এই বিশ্লেষক বললেন গভীর খাদে পড়া ব্যাংকগুলোকে বাঁচাতে সরকারকে জনবান্ধব পলিসি হাতে নিতে হবে। জনগণ যেন ব্যাংকে টাকা জমা রাখে সে বিষয়ে সরকারের আরো মনোযোগী হতে হবে। ব্যাংকিং খাতে সরকারের এমন পলিসি গ্রহণ করা উচিত, এমন আইন করা উচিত যেটা জনবান্ধব হবে, যেটা জনগণের সম্মতি থাকবে। জনগণ যেন ব্যাংকে টাকা জমা রাখে, পাবলিক মানি যেন ইনফ্লো হয়, সেই টাকা দিয়ে যেন বিনিয়োগ হয়, সেই টাকা দিয়ে যেন অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে। সম্মিলিত ইসলামী ব্যাংকে ৯১ লাখের বেশি হিসাব রয়েছে, কর্মীর সংখ্যাও ১৫,০০০-এর বেশি। অর্থাৎ এই ব্যাংকের ভবিষ্যতের সাথে অনেক মানুষের জীবন ও জীবিকার সম্পর্ক রয়েছে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।